তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হেডফোনটা হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এই স্লাইড প্রথম স্লাইড, এই স্লাইডে থাকবো না কত নাম্বার স্লাইড যাব? না না, এটাই থাকুক, এটাই থাকুক। ওকে, আপনি যখন বলবেন নেক্সট, আমি পরের স্লাইডে যাব। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি কি শুরু করব? 8:30 বাজে, শুরু করব কিনা শফিক? হ্যাঁ আমার তো মনে হয় শুরু করা উচিত। স্টুডেন্টরা কি বলে স্যার? কতজন জয়েন করছে? 41। ওকে, তাহলে শুরু করতে পারি। জি, শুরু করে দেন। ওকে ঠিক আছে। ওকে, ওয়েলকাম all of you in this morning session. আজকে সকালে ক্লাসে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিকস শুরু করতে যাচ্ছি। এই টপিকসটা হচ্ছে কেমিস্ট্রি অফ প্রোটিন। এই টপিকসের নাম হচ্ছে কেমিস্ট্রি অফ প্রোটিন। ঠিক আছে? প্রোটিন মানে বাংলায় এটাকে বলা হয় আমিষ। আমিষ তোমরা জানো যে ইম্পর্টেন্ট ডায়েটারি সোর্সেস অফ প্রোটিন অর আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, দুধ এবং এছাড়াও অনেক ভেজিটেবলের মধ্যে প্রোটিন পাওয়া যায় এবং আমরা প্রোটিনের উপরে নির্ভরশীল অনেকভাবে। কিভাবে নির্ভরশীল, কেন নির্ভরশীল, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো, এখনই নয়। But as because amino acid is the building blocks of protein, মানে যেহেতু প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সুতরাং আমরা আগে অ্যামাইনো অ্যাসিড দিয়েই শুরু করব। অ্যামাইনো অ্যাসিড যদি আমরা না জানতে পারি তাহলে প্রোটিন সম্বন্ধে ভালো বুঝতে পারবো না। এই জন্য আমরা আগেই অ্যামাইনো অ্যাসিড শুরু করলাম। So let us see regarding amino acid. Shofik, next slide. Next slide. Okay. The amino acid, actually amino acid is the building blocks of protein. Amino acid is the building blocks of protein. In the last class, I told you the glucose is the building blocks of starch. অথবা glucose is the building blocks of glycogen. Similarly, amino acid is the building blocks of protein. অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হয়। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টা? আমাদের বডিতে এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। Only 20 amino acid forms thousands of protein in our body. Only 20 amino acid forms thousands of protein in our body. Clear? These amino acids are arranged together in different sequence. Ultimately forms different types of protein. Okay? এবং প্রত্যেকটা প্রোটিনই ইউনিক।
Every protein is unique in their amino acid sequence. প্রত্যেকটা প্রোটিন আলাদা based on their amino acid sequence. তার amino acid sequence এর উপরে ভিত্তি করে বা তার amino acid sequence যদি চিন্তা করি বা amino acid এর নাম্বার যদি চিন্তা করি, প্রত্যেকটা প্রোটিন একটা আরেকটা থেকে আলাদা। প্রত্যেকটা প্রোটিনের গুণ একজন আরেকজনের থেকে আলাদা। একটা প্রোটিন যে কাজ করতে পারে আর একটা প্রোটিন সেই কাজ করতে পারে না। Every protein is unique. Every protein structurally, functionally differ from one another. তাহলে সহজ কথায় প্রোটিন তৈরি করতে কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগে? প্রোটিন তৈরি করতে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে। This 20 amino acid is called the standard amino acid. Am I clear? Student, please. Yes, sir. Yes, sir. This 20 amino acid is called standard amino Amino acid. acid. Okay. Amino acid 20টা, এই 20টা তাদের ভেরিয়াস টাইপস অফ পারমুটেশন কম্বিনেশন আছে। এভাবে তারা আমাদের শরীরে হাজার হাজার প্রোটিন তৈরি করে। Next slide, Shafiq. Yes, thank you. So this is the structure of amino acid. You can see here that this is the central carbon atom. Okay. This one is the carboxyl group. COO is carboxyl. This one is the amino group. Okay. This is the hydrogen and this is the R. R means R represented the side chain. তাহলে দেখা যাচ্ছে the amino acid is the building blocks of protein, consists of an amino group, a carboxyl group, a hydrogen atom, and a distinctive side chain represented by R. চারটা মূলক থাকে, একটা কার্বক্সিল, একটা হাইড্রোজেন, একটা অ্যামাইনো গ্রুপ আর একটা আর। ক্লিয়ার? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড। একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, এই হাইড্রোজেন সবারই থাকে, এই কার্বক্সিল সবারই থাকে, এই অ্যামাইনো গ্রুপ সবারই থাকে, বাট one amino acid differ from another amino acid in this R group. In this R group, one amino acid differ from another. যার কারণে এক একটা অ্যামাইনো অ্যাসিডের এক এক নাম, এক একটা অ্যামাইনো অ্যাসিডের এক এক বৈশিষ্ট্য। One amino acid differ from another amino acid in this R group only. Clear? Clear? Please response. Yes, sir. Yes, sir. Okay. Next slide, Shafiq. Okay. This is the another structure. Central carbon atom. This is the central carbon atom attached to hydrogen, COOs, NH2, and hydrogen atom. Next slide, Shafiq. Okay, thank you. এখানে একটা জিনিস খেয়াল করো, this is another structure of amino acid. NH2 group and carboxyl group attached to same carbon atom. Same, this carbon is called alpha carbon. Alpha carbon. সাউন্ড খুব আস্তে আসতেছে, হ্যাঁ, সাউন্ড আস্তে আসতেছে। শফিক দেখো তো সাউন্ড আস্তে আসতেছে কেন? শফিক, স্যার আমরা ক্লিয়ার শুনতেছি স্যার। ও আচ্ছা। নেক্সট স্লাইড। নেক্সট। সো ডাইপোল বা জুটারায়ন এটা দরকার নাই। নেক্সট স্লাইড। নেক্সট। নেক্সট। এখন এখানে একটা জিনিস আমরা আলোচনা একটু করে নিই, সেটা হচ্ছে গ্লুকোজ পড়ার সময় আমরা অ্যাসিমেট্রিক কার্বন পড়েছিলাম। অ্যাসিমেট্রিক কার্বনটা কি? অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে 4 different groups or atoms attached to same carbon atom.
দিস ইজ কল্ড অ্যাসিমেট্রিক কার্বন। গ্লুকোজের মধ্যে আমরা পড়েছিলাম আইসোমারিজম, একটু পড়েছিলাম শেষ ক্লাসে, যে অ্যাসিমেট্রিক কার্বন, যে কম্পাউন্ডের মধ্যে অ্যাসিমেট্রিক কার্বন থাকবে, দিস কম্পাউন্ড shows optical activity. This compound shows optical activity and isomerism. তাহলে আইসোমারের সংখ্যা কয়টা হবে? লাস্ট ক্লাস আমি একটু বলেছিলাম নাম্বার অফ আইসোমার উইল বি 2 টু দি পাওয়ার n। তো তাহলে এখানে একটা জিনিস বলো যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিমেট্রিক কার্বন থাকে কয়টা? আগের স্লাইডে দাও তো একটু শফিক, আগের স্লাইড, আগের স্লাইড, ওকে, আগের স্লাইডে যাও। এখানে দেখো, দিস ইজ দ্য অ্যাসিমেট্রিক কার্বন, দিস ইজ দ্য কার্বক্সিল, ওকে, this one carboxyl, this one asymmetric carbon, this one amino, this one side chain, this one hydrogen. So definitely this carbon is attached with 4 different groups of atoms. And the number of asymmetric carbon is 1. Number of asymmetric carbon is 1. কয়টা asymmetric carbon আছে এখানে বলো? একটা। একটা আছে, তাই না? এই কার্বনের 4 হাতে 4টা গ্রুপ, 4টা ওজন আছে। So this amino acid will confer isomerism এবং নাম্বার অফ আইসোমারের সংখ্যা হবে, ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু ওখানে 1, তাহলে নাম্বার অফ আইসোমার হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। একটা হবে L অ্যামাইনো অ্যাসিড আর একটা হবে D অ্যামাইনো অ্যাসিড, একটা হবে L অ্যামাইনো অ্যাসিড আর একটা হবে D অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অ্যামাইনো অ্যাসিডের অপটিক্যালি যদি ভাগ করো তাহলে এটা দুই রকম হবে, একটা হচ্ছে L অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে D অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডির অ্যামাইনো অ্যাসিড গুলো সব L অ্যামাইনো অ্যাসিড, দেয়ার ইজ নো D অ্যামাইনো অ্যাসিড ফাউন্ড ইন আওয়ার বডি। ওকে, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট স্লাইড শফিক, নেক্সট স্লাইড, নেক্সট, 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 নেক্সট। ওকে, এই যে হ্যাঁ, দিস ইজ দ্য ভ্যান শপস ল অফ n, নাম্বার অফ আইসোমার ইজ 2 টু দি পাওয়ার n, n equal to number of asymmetric carbon atom equal to 2 to the power 1 equal to 2. ওকে, একটা হচ্ছে D, একটা হচ্ছে L। D মানে ডেক্সট্রোরেটরি, L মানে লেভোলেটরি। ওকে, নেক্সট স্লাইড, এটা খুব জরুরি না। নেক্সট স্লাইড, এই যে one is L amino acid, another is D amino acid. Next slide. এই অ্যামাইনো অ্যাসিডটা খেয়াল করো, দিস অ্যামাইনো অ্যাসিড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। গ্লাইসিনের নাম তোমরা সবাই শুনছো, গ্লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার কারণ এর মধ্যে কোনো অ্যাসিমেট্রিক কার্বন নাই। লেট আস সি, দাও তো সফিক নেক্সট স্লাইডে। ওকে, আগের স্লাইডে এখানে কোনো অ্যাসিমেট্রিক কার্বন নাই। কেন? গ্লাইসিনে কোনো অ্যাসিমেট্রিক কার্বন নাই, তার কারণ গ্লাইসিনের একটা হাত অ্যামাইনো গ্রুপ, আর একটা হাত কার্বক্সিল গ্রুপ, আর একটা হাত হাইড্রোজেন, আর একটা হাত যেটা আর গ্রুপ, সেখানে থাকবে অ্যানাদার হাইড্রোজেন। ক্লিয়ার? 2 hydrogen, 1 carboxyl, 1 amino group. So glycine is not a asymmetric compound. 4 different groups of atoms থাকতে হবে, কিন্তু গ্লাইসিনের মধ্যে আছে 2টা হাইড্রোজেন, আর এর জায়গায় একটা হাইড্রোজেন, তার নিজের একটা হাইড্রোজেন, একটা কার্বক্সিল, একটা অ্যামাইনো গ্রুপ। So there is no asymmetric carbon present in glycine. So glycine is optically inactive. Clear? Next slide. Okay. আরেকটা হচ্ছে
আমি প্রোলিন, প্রোলিনের নাম তোমরা শুনছো। প্রোলিন এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রোলিন ইজ কল্ড ইমিনো অ্যাসিড। ইমিনো, অ্যামাইনো অ্যাসিড না বলে এটাকে ইমিনো অ্যাসিডও বলা হয়, কারণ এর যে তোমার সাইড চেন আছে আর আর অ্যামাইনো গ্রুপ আছে, এই দুটো একসাথে কানেক্টেড হয়ে একটা রিং তৈরি করে। Side chain R and the amino group is connected together and forms a ring. This is called imino group. যার কারণে প্রোলিনকে বলা হয় ইমিনো অ্যাসিড। প্রোলিনকে বলা হয় ইমিনো অ্যাসিড। ক্লিয়ার? প্রোলিন ইজ কল্ড ইমিনো অ্যাসিড। তাহলে আমরা দেখলাম 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গ্লাইসিনের বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বিকজ দেয়ার আর 2 হাইড্রোজেন অ্যাটম। ইমিনো অ্যাসিড, প্রোলিনকে বলা হয় ইমিনো অ্যাসিড because there is no side chain. There is no amino group because these two groups link together and forms common group. This is called imino group. Next slide. Next slide, please. Yes. How many amino acids are required for protein synthesis in our body? This is the main issue. I told you already that 20 amino acids take part. All are L amino acid, mind it, not D amino acid. Okay, these 20 amino acids are connected together and forms the thousands of proteins in our body. তাহলে আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। 20টা অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সঙ্গে সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে এবং সবগুলোই হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড, কোনো ডি অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে নাই। It is found in the bacterial cell wall. D amino acid is found in the bacterial cell wall. Next slide, Shofik. But in the nature, outside our body, there are total 300 amino acid. এটা জাস্ট একটু শুনে রাখো, এর বেশি দরকার নেই। Next slide. Now, this is very important. এটা তোমাদের সবাইকে জানতে হবে। List of 20 amino acid. 20টি amino acid এর মধ্যে this is called the nutritional classification of amino acid. Okay. এটা একটা প্রশ্ন আসতে পারে, give the nutritional classification of amino acid. 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে essential amino acid, আর একটা হচ্ছে semi essential amino acid, আর একটা হচ্ছে non essential amino acid. তাহলে প্রশ্ন যদি করা হয়, tell the nutritional classification of essential amino acid. কি বলবো উত্তর? Essential, semi essential, non essential. Semi essential 2টা, non essential essential 8টা, semi essential 2টা, non essential 8টা, 10টা। মোট কয়টা হলো? মোট 20টা। 30টা। এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়েই হাজারো রকমের প্রোটিন কিন্তু তৈরি হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখন প্রশ্ন হচ্ছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে 8টা, হোয়াট ডু ইউ মিন বাই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? বলতে তুমি কি বুঝো? প্রোটিন তৈরি করতে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগবেই। প্রোটিন তৈরি করতে 2টা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগবেই। প্রোটিন তৈরি করতে 10টা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগবেই। তাহলে পার্থক্য কোথায়? একজন আর একজনের সাথে কোনো পার্থক্য তো নাই, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, essential amino acid are those which cannot be synthesized in your body. In that sense, it must be supplied with your food. Okay. Essential amino acid, they could not be synthesized in your body, so it must be supplied with your foods. If you don't have any food in your home, if you don't take any milk, meat, fish, if you are malnourished, if you are a people of poor socioeconomic condition, if you are a people of a slum area,
then you will suffer from protein deficiency disorder because you are not getting supplied essential amino acid. Clear? তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হচ্ছে এসেনশিয়াল এই কারণে বলা হচ্ছে 20টার সবাই এসেনশিয়াল। এই সেন্সে এসেনশিয়াল বলা হচ্ছে যে এরা আমার শরীরে তৈরি হয় না। It must be supplied with the diet. Okay, next slide, Shafiq. This is the list of essential amino acid. একটা ফর্মুলা আছে PVT TIM HALL। কয়টা হলো? 3টা 6টা 4টা, আমরা বললাম 8টা। এর মধ্যে 2টা হচ্ছে সেমি এসেনশিয়াল, 2টা হচ্ছে সেমি এসেনশিয়াল। এই 10টার মধ্যে 2টা সেমি এসেনশিয়াল আমি দেখাবো। PVT, P for phenylalanine, V for valine, T for tryptophan. TIM, T for threonine, I for isoleucine, M for methionine. তোমরা বইয়ের এই অংশটুকু পড়ে নেবে। নেক্সট স্লাইড শফিক প্লিজ। HALL হল হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন। আগে ছিল 6টা, এখন হলো 4টা, মোট হলো 10টা। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 20টার মধ্যে 10টা হচ্ছে এসেনশিয়াল আর 10টা হচ্ছে নন এসেনশিয়াল। তাহলে তোমরা বলবো স্যার যে আপনি যে বললেন 8টা, ইয়েস 8টা প্লাস 2টা এদেরকে কম্বাইন্ডলি এসেনশিয়াল বলা যায়, কারণ এর মধ্যে আর্জিনিন এবং হিস্টিডিন, দিস ইজ ইয়োর আর্জিনিন and this is your histidine. These two are called semi-essential amino acid. Semi-essential এই কারণে বলা হচ্ছে they also can be cannot be partly synthesized in your body. They are partly synthesized in your body but not at the rate to meet the demand for protein synthesis. So they also supply with the food. They also supply with the food. খাবারের সাথে এই দুটো সাপ্লাই দিতে হয়, যার কারণে এই দুটোকে বলা হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। নেক্সট স্লাইড। So these two arginine and histidine are semi essential amino acid. তাহলে টোটাল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 20টা, 8টা হচ্ছে এসেনশিয়াল, আর্জিনিন এবং হিস্টিডিন 2টা হচ্ছে সেমি এসেনশিয়াল, আর বাকি 10টা হচ্ছে নন এসেনশিয়াল। হ্যাঁ, সরি ফর ইন্টারাপ্ট। এই যে উপরে টাইম দেখাচ্ছে 9 মিনিট পরে এটা হ্যাঁ। বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি Okay. বলেন যে কন্টিনিউ করব, আমি রিকোয়েস্ট করব সবাইকে আবার জয়েন করতে। বাট না, আপনার 9 মিনিটে চাচ্ছি। 9 মিনিটে শেষ করে দেবো, 9 মিনিটে আস্তে Okay, শেষ sir. করে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। Next slide. So this is semi-essential amino acid. Amino acid which can be synthesized in our body. যেমন আর্জিনিন এবং হিস্টিডিন তৈরি হয় but not at a rate to meet the demand. Okay? যার কারণে এটাকে বলা হয় সেমি। আগের স্লাইডে যাও, আগের স্লাইড। আগের স্লাইড। সো এই আর্জিনিন এবং হিস্টিডিন হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। দে ক্যান বি সিনথেসাইজড but not at the rate to meet the demand of the body. Next slide. This is, I told you that this is the nutritional classification of amino acid. Essential 8টা, semi essential 2টা, non essential 10টা. Next slide. Now another types of classification, this is called metabolic classification. যেমন গ্লুকোজেনিক, কিটোজেনিক। 3 নম্বর হচ্ছে both glucogenic and ketogenic. Glucogenic মানে কি? These types of amino acid during our need can be converted into glucose. এই অ্যামাইনো অ্যাসিড গুলো গ্লুকোজে কনভার্ট হতে পারে, যার কারণে এটাকে বলা হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কিটোজেনিক, this group of amino acid can be converted into ketone body in our body. This is called ketogenic. And some of the amino acids, they can be converted into glucose and converted into ketone body. এই জন্য এই দুটাকে বলা হচ্ছে both glucogenic and ketogenic. এটাকে বলা হচ্ছে metabolic classification. আগেরটা বললাম nutritional classification. Next slide.
And these are the examples of glucosinic amino acid. They can be converted into glucose. Next slide. এবং এক্সক্লুসিভলি কিটোজেনিক দুইটা অ্যামাইনো অ্যাসিড আমরা জিজ্ঞেস করি নাম বলতো এক্সক্লুসিভলি কিটোজেনিক যেমন লিউসিন এবং লাইসিন দে আর এক্সক্লুসিভলি কিটোজেনিক দে কুড নট বি কনভার্টেড ইনটু গ্লুকোজ নেভার দে কনভার্ট ইনটু কিটোন বডি অনলি নেক্সট স্লাইড on the basis of their charge on the basis of their charge আমি তোমাদেরকে বলেছি এক হাতে থাকে অ্যামাইনো গ্রুপ এক হাতে কার্বক্সিল গ্রুপ এক হাতে হাইড্রোজেন আর এক হাতে আর গ্রুপ তাই না সো দিস আর ডিটারমাইন্ড হুইচ উইল বি দ্য বেসিক হুইচ উইল বি দ্য অ্যাসিডিক হুইচ উইল বি নিউট্রাল এখানে দেখো বেসিক অ্যামাইনো গ্রুপ ইজ মোর দেন দ্য কার্বক্সিল গ্রুপ ইন দ্য আর গ্রুপ এটাকে বলা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো গ্রুপ ইজ বেসিক কার্বক্সিল গ্রুপ ইজ অ্যাসিডিক ইউ নো যদি আর এর মধ্যে বেসিক অর্থাৎ NH2 গ্রুপটা বেশি থাকে তাহলে সেটা হবে বেসিক অ্যামাইনো অ্যাসিড আর অ্যাসিডিক কোনটা হবে আর এর মধ্যে যদি কার্বক্সিল মূলকটা বেশি থাকে এবং অ্যামাইনো মূলকটা যদি কম থাকে ইট উইল বি দা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আর যদি আর এর মধ্যে বেসিক এবং অ্যাসিডিক দুইটাই সমান সমান থাকে তাহলে সেটা হবে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড এই কতগুলো অ্যাকচুয়ালি দিস আর ডিটারমাইন দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড দেখবো যে কোনো প্রোটিন হাইড্রোফিলিক পানির সাথে মিশতে পারে কোন প্রোটিন হাইড্রোফোবিক পানির সাথে মিশতে পারে না কেন দিস ইজ ডিউ টু ক্যারেক্টার অফ দ্য আর গ্রুপ প্রেজেন্ট ইন দ্য অ্যামাইনো অ্যাসিড আবার দেখবা কোন গ্রুপ অক্সিজেন ট্রান্সপোর্ট করে কোন প্রোটিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে কোন প্রোটিন অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না এই ভিন্নতা কেন হয়েছে অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতার কারণ নেক্সট স্লাইড শফিক এটা অলরেডি বলা হয়েছে অ্যাসিডিক বেসিক এবং নিউট্রাল কেন বলা হয়েছে নেক্সট স্লাইড সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কোন অ্যামাইনো অ্যাসিডের আর এর মধ্যে সালফার থাকে এই জন্য এটাকে বলা হয় সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড নাম জানতে হবে জিজ্ঞেস করবে নেম দ্য সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন সিস্টাইন মিথিওনিন সিস্টিন সিস্টাইন মিথিওনিন সিস্টিন সিস্টাইন মিথিওনিন আর দ্য সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড নেক্সট স্লাইড এবং সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডের ইম্পর্টেন্স হচ্ছে দিস সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড produce sulfuric acid in our body and passes with the urine যার কারণে আমাদের ইউরিনটা অ্যাসিডিক normally our urine is acidic not alkaline due to presence of this sulfur in the protein or amino acid next slide and these are the three amino acid contain aromatic ring in the R aromatic ring in the R এর নাম হচ্ছে phenylalanine tyrosine tryptophan PTT, these are the amino acid contain aromatic ring. Next slide. And this is the peptide bond. Peptide bond house, it is the bond by which two amino acids are linked. This is the peptide bond by which two amino acids are linked. এটাকে বলা হচ্ছে peptide bond. কিভাবে ফরমেশন হয়? Carboxyl group of one amino acid linked to it contains with reacts with amino group of another amino acid. বুঝতে পারছো? পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে কার্বক্সিল গ্রুপ আর এটার অ্যামাইনো গ্রুপ একসঙ্গে রিঅ্যাকশন হয়ে এক মলিকুল পানি বেরিয়ে যায় এবং দেয়ার ইজ এ ফরমেশন অফ এ পেপটাইড বন্ড দেয়ার ইজ এ ফরমেশন অফ পেপটাইড বন্ড এইটা হচ্ছে সেই CN bond CN peptide bond clear how peptide bond is formed this is important এখানে দেখো পড়া আছে MH group of one amino acid reacts with the carboxyl group of another amino acid, releasing one molecule of water and formation of peptide bond. This is the bond between carbon and nitrogen. This is the carbon. This is the nitrogen. This one is the peptide bond. This one is the peptide bond by which two amino acids are linked together. Next amino acid link with another amino acid by peptide bond. In this way, a protein may contain 100 amino acid or 500 amino acid or 10,000 amino acid. This is the important bond in the protein. This is called the peptide bond. Next slide, Shobik.
Yes, this is the carboxyl group, this is the amino group, reacts with one another and forms the peptide bond, and there is removal of one molecule of water. Next slide. আজকে এই পর্যন্তই। আজকে আমি যতটুকু পড়ালাম সেটা আগের স্লাইডে থাকো শফিক, আগের স্লাইডে থাকো। আমাদের আমরা অ্যামাইনো অ্যাসিডের উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি প্রথমেই, কারণ হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হচ্ছে এবং এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। এর মধ্যে 8টা হচ্ছে এসেনশিয়াল, 2টা হচ্ছে সেমি এসেনশিয়াল আর 10টা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এক কথায় বলা হচ্ছে দিস 20 is the standard অ্যামাইনো অ্যাসিড। ওকে, এবং আমরা প্রথমে দেখানোর চেষ্টা করেছি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। সেন্ট্রাল কার্বন অ্যাটম attached with 4 different groups or atoms. Central carbon atom in the amino acid, এক নম্বর একটা হাত attached with hydrogen, another hand attached with carboxyl, another hand attached with amino group, and next number 4 hand of the carbon attached with the R group. This R is different from one amino acid to another amino acid. On the basis of this, a amino acid may be acidic, a amino acid may be basic, a amino acid may be neutral. When you call neutral, when in the R group, number of amino group and number of carboxyl group is same. So this amino acid will be neutral. When the carboxyl group is greater than the amino group, this will be the acidic amino acid. When the amino group is greater than the carboxyl group, it will be the basic amino acid. So amino acid can be characterized or classified on the basis of their nutritional